আলমা, আলমা, তোমার সাথে এদের একটা দরকারি কথা আছে। আরে তুমি টেনশন করছো কেন? টেনশন করার মতো কিচ্ছু হয়নি। আলো, অ্যাকচুয়ালি আমরা তো যখন তখন তোমার সঙ্গে আমাদের আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। তাই আমাদের প্রত্যেকের তরফ থেকে মানে আমরা তোমাকে একটা উপহার দেব। কি উপহার? এটা তোমার জন্য। আরে ধরো। এসবের কি দরকার ছিল? খুলে দেখবেন না ম্যাডাম, এতে কি আছে? সে ম্যাডাম বাড়ি গিয়েই দেখবেন। আলমা, এখন এদেরকে কাজে যেতে বলো। আমাদের নতুন ম্যানেজার কিন্তু আলমায়ের মতো নরম নন, কাজে ফাঁকি দেওয়া একদম পছন্দ করেন না। সরকারবাবু, কি হচ্ছে কি এখানে? না আসলে ওনারা আসলে আমার সঙ্গে একটু কথা বলছিলেন। হ্যাঁ, তা কথা তো হয়ে গেছে আশা করি। এবার আপনারা প্লিজ আপনাদের নিজেদের কাজে যেতে পারেন। আসছি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আসতে হ্যালো, উপহারটা বাড়িতে গিয়ে খুলে দেখো কেমন লাগলো জানিও। সরি ম্যাম, আমার একটু আপনার সাথে কথা ছিল। আমি কি আপনার কেবিনে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। বলুন, কি বলবেন? ম্যাম, আপনি কিন্তু এদের স্বভাব খারাপ করে দিচ্ছেন। দেখুন, কোম্পানির আগের ম্যানেজমেন্ট মানে মালিকরা এদের কিন্তু যথেষ্ট শক্ত হাতে রাখতেন, আর আপনি ম্যাম হঠাৎ করে অফিসের মধ্যে এরা যদি এত ছুট পেয়ে যায় তাহলে কি করে হবে? হ্যাঁ, এত হাসাহাসি, এত কথাবার্তা, তাহলে দেখুন কোম্পানির প্রোডাক্টিভিটি মানে মানে যে পরিমাণে কাজ হওয়া দরকার সেটা কিন্তু সে পরিমাণে হচ্ছে না। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? না, আমি ঠিক বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে যারা এই অফিসে কাজ করে তারা কেউ হাসতে পারবে না, তাই তো? কথা বলতে পারবে না, নিজের জায়গা ছেড়ে কোথাও যেতে পারবে না। দম দেওয়া পুতুল নাকি ওরা? মুখ বন্ধ করে কাজ করবে, দম বন্ধ হয়ে যাবে ওদের। হ্যাঁ, তাতে হয়তো ওরা কাজটা ঠিকই করবে, কিন্তু সেই কাজে কোনো প্রাণ থাকবে না। দায় সারা কাজ এই কোম্পানিতে আগে হতো, কিন্তু এখন আর হবে না। না ম্যাম, আমি আসলে একবার ভেবে দেখুন না সুজয়বাবু, মানুষগুলো এতদিন পরে এই কোম্পানিটাকে নিজের বলে মনে করছে। কেন তাদেরকে বুঝিয়ে দিতে চান যে এই কোম্পানির সাথে তাদের কোনো সম্পর্কই নেই? একবার ভেবে দেখুন তো সুজয়বাবু, মানুষ হাসতে না পারলে কতটা কষ্ট পায়। হাসতে পর্যন্ত ভুলে গেছে। ইউ আর রাইট ম্যাম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সত্যি কথা বলতে কি, আমরা তো একইভাবে কাজ করিয়ে অভ্যস্ত, তাই এদের খাটানোটাও একটা অভ্যেসও দাঁড়িয়েছে। সেটা বদ অভ্যেসই বলুন বা দেখুন তো, আপনি এর আগে কখনো অফিসে কাজ করেননি, অথচ আসল জায়গাটা কি করে ধরলেন বলুন তো? আমাদেরকে সংসার চালাতে হয় তো, আর এটাও তো এক ধরনের সংসার চালানো। এখানে মানুষগুলোর ভালো মন্দ ম্যানেজার বাবু, আপনি এই মেশিনটা ইউজ করতে পারেন। আলমা এটাতেই কম্পিউটার শিখতে পারবে। গ্রেট, এটা খুব ভালো। তাহলে আর কি, আপনি এখন আসতে পারেন বড়বাবু। আমি ম্যামকে কিছুক্ষণ পড়াবো, তারপর বেরিয়ে যাব। কি আলমা, আর কোনো ভয় নেই তো? আর কয়েকদিনের মধ্যেই তুমি অনেক কিছু শিখে ফেলবে। আর একবার সব কাজ শিখে ফেলতে পারলে তখন আমি দেখব
যে কে তোমাকে কেউ করে আর কে তোমায় কথা শোনায়। কি হলো, আসুন। বসুন। আমি কিন্তু টিচার হিসেবে খুব কড়া। বসুন প্লিজ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি এখানে কম্পিউটার শিখতে বসেছেন না যুদ্ধের ট্রেনিং নিতে? এত জড়সড় হয়ে বসে আছেন কেন? মজা করে শিখুন না। হ্যাঁ, মজা করে শিখুন, তাহলে দেখবেন কাজটা শিখতে ইন্টারেস্টও পাচ্ছেন আর খুব চটপট শিখেও নিতে পারছেন। তবে আজ আমি আপনাকে একটা ব্যাপার প্রমিস করছি, আপনার মুখে হাসি আমি ফোটাবই। তাহলে আমি শুরু করি। আচ্ছা, চাকা তো এখন ঘুরছে না, চাকা ঘুরছে আমাদের দিকে। মা, পাটরানি এখনো ঘুঘু দেখেছে, ফাঁদ তো দেখেনি। এবার দেখবে আমাদের পাতা ফাঁদ কেমন হয়, দেখবে। ও ও মা, আমি ভবিষ্যৎটা পুরো একদম চোখের সামনে জল জল দেখতে পাচ্ছি, একদম স্পষ্ট। উফ, লাহিড়ী ইন্ডাস্ট্রির মালকিন শেষে কিনা ম্যানেজারের সাথে। ম্যানেজারের সাথে কি বিমান? কি আজকাল দুজনে বুঝি খুব কাছাকাছি? হববি কেন হবে না বলো তো? আচ্ছা তুমি আমাকে বলো, এই আগুন আর ঘিকে তুমি কতকাল দূরে 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 সরিয়ে রাখতে পারো বলো তো? তোমরা যদি আজকে অফিসে থাকতে তোমরাও দেখতে পারতে। আমি বলছি, দেখে তোমাদের চোখ একেবারে জুড়িয়ে যেত। কি যেন বলেছিল পাটরানি, কি যেন বলেছিল? হ্যাঁ, তোমরা হলে পাপী, আমার স্বামী ভগবান, আমার স্বামীর নাম মুখে নেবে না, কিন্তু আমি অফিসে ম্যানেজারের সাথে। প্রমাণ কোথায়? মানে মানে প্রমাণ ছাড়া এসব কথা কে বিশ্বাস করবে? কে? ধরো ধরো আমি অংশুমান লাহিড়ী, হ্যাঁ, আমার কাছে এসে এতগুলো কথা তুমি বললে, প্রমাণ ছাড়া তুমি বিশ্বাসই করবো না। আর অংশু তো তোমার মারতে যাবে এসব শুনে। প্রমাণ ছাড়া এসব গাল গল্প কেউ বিশ্বাস করবে না। আপনি একদম ঠিক বলেছেন না। তাহলে ঘটনাটা এই দাঁড়াচ্ছে যে বিমানকে এমন একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে যাতে এবারে একদম ঠিকভাবে বর্দা আলোর সম্পর্কে সন্দেহটাকে বিশ্বাস করে ফেলে। একদম ঠিক। কিন্তু তোমার কি করে? ছবি, ওদের ছবি তোলো বিমান, ওদের একসঙ্গে থাকার, ওদের কাছাকাছি থাকার ছবি তোলো। হ্যাঁ, এবার সেই ছবিগুলো অংশুকে দেখালে একেবারে বুঝে গেছি, একদম বুঝে গেছি। এমন কিছু করো বিমান যাতে ওই পাটরানিকে আমি উচিত শিক্ষা দিতে পারি। আমার মুখে কথা বলেছিল, ভালো মন্দ নিয়ে আমাকে শিক্ষা দিতে এসেছিল। এবার আমি ওই পাটরানিকে বোঝাবো ভালোকে কি করে মন্দ করতে হয়। বিমান, দেরি করো না, আর দেরি করো না, সুন্দর করে গিয়ে প্রমাণগুলো সাজাও। যাও যাও, তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে থেকো না, যাও।